বিষয়টা অনেক আলোচনা হয়েছে, আমি জানি অনেক আলোচনা হয়েছে, তারপরেও এই দরবারে এই বিষয়টার আবারও আলোচনা হওয়া উচিত। এই বিষয়টার কোরআন হাদিসের ভিত্তিতে আরো আলোচনা হওয়া উচিত, যদি কারো আলোচনা কারো কানে না যায়। কারণ আমরা এখন পর্যন্ত জানি যারা এই কথাগুলো বলে মানুষগুলোকে বিভ্রান্ত করছে, আমার যুবক ভাইদেরকে বিভ্রান্ত করছে, এখন পর্যন্ত অসংখ্য অগণিত দালাল ওই ব্যক্তিদের সাফাই দিয়ে ওই কথাকেই প্রমাণ করছে যে তিনি 40 বছর আগে নবী ছিলেন না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি পার পাবেন না, আল্লাহ হাবিবের বিরুদ্ধে কলম ধরে আপনি পার পাবেন না। ঠিক কিনা বলেন? শোনেন, আপনি কে? আপনাকে কেন এই বিষয়ে এখন কথা বলতে হবে? আপনাকে আপনি 1500 বছর পরে এসে এই বিষয়ের সমাধান দিচ্ছেন? তাহলে আপনি কি নবী মুস্তাফার সমাধানের চেয়ে বেশি সমাধান আপনি চান নাকি নবী মুস্তাফার সমাধানের সাথে আপনি খুশি না? যদি আপনি নবী মুস্তাফার সমাধানে খুশি হয়ে না থাকেন, তাহলে আমি আপনাকে আগাম দূত সংবাদ দিচ্ছি, আপনার ঘাড়ে অচিরেই হযরত ওমরের তরবারি পড়ে আপনার ঘাড় দ্বিখণ্ডিত হবে। ঠিক না? আমি দায়িত্ব নিব না, আমি দায়িত্ব নেওয়ার কেউ না। আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআনে কারীমের মধ্যে আমরা ইরশাদ করছেন, হাবিব গো, ফালা ওয়া, আপনার প্রভু কসম করছেন, আপনার প্রভু কসম করে বলছেন, লা ইউমিনুন, কসম করে বলছেন তারা জীবনে মুমিন হতে পারবে না। কারা? আল্লাহ কাদেরকে বললেন মুমিন হতে পারবে না? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হাবিব গো, তাদের মধ্যে যখন ঝগড়া হয়ে যায়, তাদের মধ্যে যখন কোনো বিষয় সৃষ্টি হয়ে যায়, ওই বিষয়ের সমাধান যখন তারা নিজেরা খুঁজে না পায়, আর ওই বিষয়ের সমাধানের জন্য আপনার কদম মুবারকে যখন তারা আসে, আর আপনি নবী মুস্তাফা ওই বিষয়ের ফয়সালা দিয়ে দেন, আর ওই ফয়সালা যদি তারা গ্রহণ না করে, অথবা ওই ফয়সালা গ্রহণে যদি তাদের আপত্তি থাকে, আমি আল্লাহ কোরআন নাযিল করে কোনো মুফতির ফতোয়া দরকার নাই, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, ফালা ওয়া রাব্বিকা, কিয়ামত পর্যন্ত আপনার প্রভুর পক্ষ থেকে ফতোয়া, আপনি নবী মুস্তাফা যেই ফয়সালা দিবেন, যেই উত্তর দিবেন, ওটা যদি কেউ না মানে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সে মুসলমান হবে না, মুমিন হতে পারবে না। ঠিক না? এটা কে বলেছে বাবা? বলুন, আওয়াজ করে বলুন, এটা কে বলেছে? এটা কি আমি বলেছি? এটা আমার আল্লাহ বলেন নাই, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন। এখন প্রশ্ন করবেন বাবারা, আমার শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রশ্ন করবেন এটা কেন বললেন? এটা বলার পিছনে আল্লাহ কারণ কি? তিনি তো কোরআনে কারীমের আয়াতগুলো যখন নাযিল করেছেন, অনেক আয়াতের ক্ষেত্রে শানে নুজুল রয়েছে, অনেক আয়াতের ক্ষেত্রে প্রেক্ষাপট রয়েছে। যদিও সব আয়াত প্রেক্ষাপটের জন্য নাযিল হয় নাই, যদিও সব আয়াত প্রেক্ষাপট কেন্দ্রিক না, কিন্তু অনেক আয়াতের প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে এই আয়াতটা হচ্ছে সেটা। এটার প্রেক্ষাপট কি? এই আয়াতের তাফসীরে আপনারা তাফসীর ইবনে জারীর তাবারী, যেই তাফসীরকে এখন থেকে 1100 বছর পূর্বে লেখা হয়েছে, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হাদিস ভিত্তিক যেই তাফসীর, এই তাফসীর হচ্ছে জামিউল বায়ান, ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। এখন হচ্ছে 1445 হিজরি। আপনি যদি একটু বিয়োগ দেন তাহলে দেখা যাবে প্রায় 1100 বছর পূর্বে এই তাফসীরখানাকে তিনি লিখেছেন, যার কারণে এই তাফসীরকে বলা হয় উম্মাহাতুত তাফসীর, উম্মুত তাফাসির। আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত তাফসীর গ্রন্থ লেখা হয়েছে, সব তাফসীরের মা জননী হচ্ছে এই তাফসীর গ্রন্থ। আপনি জান, এখন থেকে 500 বছর পূর্বে যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলেছিলাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 10,000 হাদিসের সমন্বয় কিতাব লিখেছেন, হাদিসের সমন্বয়ে তাফসীর লিখলেন। সেই তাফসীরের নাম দিলেন আত-তাফসীর আদ-দুররুল মানথুর। তারপরে এখন থেকে 200 বছর পূর্বে বাগদাদের জমিনের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আল-আল্লামা
মাহমুদ আলুসি বাগদাদি, যিনি আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মা ফাতেমা কাননের একটা পরিস্ফুটিত ফুল 200 বছর পরে বাগদাদের জমিনে, সারা পৃথিবীর মধ্যে বাগদাদের জমিন থেকে সেই গোলাপের সুবাসকে, রহমাতুল লিল আলামিনের নূরে নবুয়তের নূরকে, আহলে বাইত আওলাদে রাসূলের গোলামি করে সেই আলোকে সারা পৃথিবীতে প্রেমকে বন্টন করেছেন এবং 30 পারা কোরআন শরীফের 30 খণ্ডের তাফসীর লিখে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের কিতাব লেখলেন, কিতাবের নাম দিলেন তাফসীর রুহুল মাআনি, সেখানেও পাবেন। তারপরে তাফসীর ইবনে কাসির, এখন থেকে 700 বছর পূর্বে লেখা হয়েছে, ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, সেখানেও পাবেন। এভাবে অসংখ্য অগণিত তাফসীরের কিতাবের মধ্যে পাবেন। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আসবাবুন নুকুল, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, শানে নুজুলকে গিয়ে যিনি যে কিতাব লিখেছেন ওই কিতাবে পাবেন। এবং ফরাজি কান্দি দরবার শরীফ রিসার্চ সেন্টারের মধ্যে অসংখ্য অগণিত কিতাব যে রয়েছে, তার মধ্যেও আমি যেটা বলতে চাচ্ছি আপনারা পাবেন। আল্লাহ কেন এত বড় কসম করে আল্লাহর হাবিবকে বললেন, হাবিব শুনেন, তারা কখনো মুসলমান দাবি করতে পারবে না, তারা কখনো মুসলমান হবে না, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, যদি আপনি যেই সমাধান দেন ওই সমাধান না মানেন। এটা কেন আসলো? আসার পিছনে কারণ হচ্ছে একজন অমুসলিম আর একজন নামদারি মুনাফিক মুসলিম, দুইজনের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো। আমি সংক্ষেপ করছি, আপনারা সংক্ষেপ যেটা করছি ঘটনাটাকে শুধু মনে রাখবেন। দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব হলো, সরকারে কায়নাত, রহমতে কায়নাত, হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে ইনসাফের জন্য এসেছি, আপনি তো ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি তো সঠিকভাবে বিচার করেন, আপনার দরবারে বিচারের জন্য এসেছি। আল্লাহর হাবিব দুজনের কথা শুনলেন। আল্লাহর হাবিব মুসলমান নামদারি মুনাফিকের কথা শুনলেন, আল্লাহর হাবিব ওই অমুসলিমের কথাও শুনলেন, ইহুদি তার কথাও শুনলেন। আল্লাহর হাবিব দুজনের কথা শুনে আল্লাহর হাবিব মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন। এই রায়টা হলো ইহুদির পক্ষে, মুসলমানের বিরুদ্ধে। ভালো করে মনে রাখেন, এটা আমাদের আদর্শ। আপনারা যারা দলপতি আছেন, আপনারা যারা সমাজপতি আছেন, আপনারা যারা এলাকার শাসক আছেন, আপনারা যারা এলাকায় সালিশ করেন, মামলা করেন, এলাকায় দরবার করে মানুষের মাঝে, দরিদ্র মানুষের যারা অসহায় তাদের পাশে দাঁড়িয়ে আপনারা যারা সঠিক ফয়সালা দেওয়ার চেষ্টা করেন, আপনাদের কাজে লাগবে। যারা দেশ পরিচালনা করেন, বিভিন্ন সেক্টর পরিচালনা করেন, তাদের কাজে লাগবে। আপনি যখন হাকিম হবেন, আপনি যখন কাজী হবেন, আপনি যখন বিচারক হবেন, আপনি যখন জাজ হবেন, আপনি দেখবেন না যে লোকটা বাদী হয়েছে, যে লোকটা বিবাদী হয়েছে, কে কোন পক্ষে, সে কি আপনার পক্ষের মুসলিম নাকি সে আপনার বিপক্ষের অমুসলিম, আপনার দেখার কোনো অধিকার নাই। সে কি সম্ভ্রান্ত, সে কি আমির, সে কি আমির, সে কি আমির, সে কি বাদশাহ নাকি সে প্রজা, সে রাজা না প্রজা, সে ধনী নাকি সে গরিব, সে কি ইমাম নাকি সে মুসল্লি, সে কি, তার কি কিছু আছে, তার পাশে কি দাঁড়ানোর মতো কেউ আছে নাকি তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, তার কি শক্তি আছে নাকি নাই, এগুলো আপনি দেখতে পারবেন না। যেভাবে সরকারি কায়নাত আপনাকে, আপনি লিডারশিপের জায়গায় থেকে কি ভূমিকা পালন করবেন, যেভাবে সরকারি কায়নাত আপনাকে শিখিয়ে দিয়েছেন। তিনি রায় দিলেন, সরকারি কায়নাত একটা মুহূর্তের জন্য তিনি চিন্তা করেন নাই। তিনি তো চিন্তা করতে পারতেন, আমি আমার সাক্ষী প্রমাণ সব দিক বিবেচনা করে আমি দেখতে পাচ্ছি মুসলমান অপরাধী। তিনি তো আল্লাহর হাবিবের সামনে এই যদি ওই কথাটা আমি কিভাবে বলি, এটাও আমার জন্য জায়েজ নাই, বলা যায়। তিনি দেখলেন না সে কি আমার দলের না আমার দলের বাহিরের, এটা দেখার জন্য তো তিনি পৃথিবীতে আগমন করেন নাই। তিনি তো পৃথিবীতে আগমন করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে? এজন্য তিনি দেখেন নাই কে মুসলিম কে অমুসলিম, সেটা তো আমার দেখার বিষয় না। ধর্মীয় পালন তো ধর্মীয় পালনের জায়গায় রয়েছে, আকীদা তো আকীদার জায়গায় রয়েছে, সব তো সবটার জায়গায় রয়েছে। আমি দেখবো ইনসাফ কোন দিকে, আমি দেখবো বিচার ইনসাফ কোন দিকে যাচ্ছে, সাক্ষ্য প্রমাণ কোন দিকে যাচ্ছে, সত্য যেদিকে প্রবাহিত হয়, আমি সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় সেদিকেই যাবে। এই জন্য আল্লাহর হাবিব দেখলেন মুসলমান অপরাধী, মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন। আর যে যার পক্ষে রায়টা গেল সে হচ্ছে ইহুদি। ইহুদি আল্লাহর হাবিবের রায়ে সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। কিন্তু মুনাফিক নামদারি এই মুসলমান নামদারি এই মুনাফিক সে খুশি হয় নাই। বললেন তাআলা ইলা ওমর আল ফারুক,
ওমর ফারুকের কাছে আসলাম, কারণ ওমর ফারুক, আমি মনে করি ওমর ফারুকের কাছে গেলে এটার ইনসাফ পাবো। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলে ইনসাফ পাওয়া যাবে। ইনসাফের বাইরে তিনি কোনো কাজ করেন না। কিন্তু আপনি বলেন, সরকারে কায়নাত যে ফয়সালা দিয়ে দিলেন, আপনি সেটার মধ্যে ইনসাফ পান না, আপনি সেটা বাদ দিয়ে পৃথিবীর দ্বিতীয় আর ব্যক্তির কাছে আপনি কিভাবে ইনসাফ কামনা করতে পারেন? হ্যাঁ, তিনি ইনসাফ করবেন, কিন্তু সরকার কায়নাতের বিপরীতে যেতে পারবেন? এই পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা, এমন কোন ব্যক্তি আল্লাহকে সৃষ্টি করেছেন? কারণ সুযোগ নাই। ঠিক আছে, চলো, তুমি যেহেতু তোমাদের নবীর বিচারে সন্তুষ্ট না, তাহলে চলো হযরত ওমর ফারুকের কাছে যাই। ইহুদি বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাওয়া হলো। দরবারে যাওয়ার পরে বললেন, এই বিষয়টা নিয়ে আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব। আমরা নবীজির কাছে গিয়েছিলাম, তো নবীজি যেই ফয়সালা দিয়েছে, মুসলমান নামদারি মুনাফিক বলছে এই ফয়সালা আমার পছন্দ হয় নাই। আরেকটু জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। আমি কোন দিকে আসছি মনে রাখেন। নবীজি যেই ফয়সালা দিবেন, এই ফয়সালার বিরুদ্ধে যারা যাবে তাদের হুকুম ১৫০০ বছর পরেও তাদের ফতোয়া ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তির ক্ষেত্রে ওমর ফারুক ফতোয়া দিয়েছেন। ওমর ফারুক যেইভাবে ফতোয়া দিয়েছেন, যেই রায় দিয়েছেন, এখনো সেই রায় হবে যে সরকার কায়নাতের ফয়সালার বিপরীত কথা বলবে। ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে আসছো তো ঠিক আছে, দাঁড়াও। আলা রিসলিকুমা, আলা রিসলিকুমা। দুজনকে ঘরের বাহিরে দাঁড় করালেন, বললেন যে তোমরা অপেক্ষা করো, একটু ঘরে আমার কাজ আছে, আমি ঘরের ভিতরে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে ওনার যে তলোয়ার কোষের মধ্যে ছিল, খাপের মধ্যে ছিল, সেই খাপ থেকে তলোয়ার বের করে এনে তলোয়ারকে হাতে নিয়ে এখন বললেন, মুসলমান নামদারি মুনাফিককে বললেন, আল্লাহর হাবিব তো এই ফয়সালা দিয়েছে, তোমার সেই ফয়সালা মনে খুঁতো হয় নাই, এটাই তো? হ্যাঁ। তুমি আমি ওমরের কাছে ইনসাফের জন্য আসছো? হ্যাঁ। শুনো, আমি ওমরের ফতোয়া হচ্ছে আল্লাহর হাবিবের দরবার থেকে কোন নালায়েক আল্লাহর হাবিবের দরবার থেকে যদি কেউ ফেরত আসে, আল্লাহর হাবিবের ফয়সালার বিপরীতে যদি কেউ অবস্থান করে, কেউ যদি বলে আমি আল্লাহর হাবিবের ফয়সালায় খুশি না, মানি না, নারাজ, ভিন্ন মত, নিজের নাফসানিয়তকে প্রতিষ্ঠার জন্য ভিন্ন মতের দিকে যায়, আমি ওমরের ফয়সালা হচ্ছে তার জন্য এই তলোয়ার দিয়ে তার গর্দান আমি উড়িয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলমান নামদারি মুনাফিকের সাথে সাথে উন্মুক্ত তলোয়ার দিয়ে তার গর্দানকে উড়িয়ে দিলেন এবং এই জাতির সামনে তিনি দৃষ্টান্ত রেখে গেলেন, সরকার কায়নাত যেই রায় দিবেন, এই রায়ের বিপরীতে যারাই যাবে তাদের দৃষ্টান্ত হচ্ছে আমি ওমরের তরবারি দিয়ে কিয়ামত পর্যন্ত তাদের গর্দান কাটা হবে। ঠিক কি? এখন আসেন, আমি কারো গর্দান কাটার ফতোয়া দিচ্ছি না, হযরত ওমর যেটা বলেছে সেটাই আমি আপনাদের সামনে বলছি। সরকারে কায়নাতকে প্রশ্ন করা হলো, হযরত আবু হুরায়রা যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি রাওয়ায়াত করছেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া। ভালো করে শুনেন, একটু আগে ঘটনাটা এই জন্য বলেছি, লম্বা আলোচনা করা দরকার নাই, সহজে যেন আপনারা বুঝতে পারেন। সরকারে কায়নাতের ফয়সালা কি, নবী মুস্তাফার রায় কি, সিদ্ধান্ত কি, আর আমি কি বলছি। প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া। হাবিব গো, আপনার কদম মোবারকে আরজ করছি, আমাদেরকে দয়া করে কি একটু জানাবেন আপনার নবুয়ত কখন ওয়াজিব হয়েছে, আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে, কখন থেকে বাস্তবে হাকিকাতান প্রকৃতভাবে আপনি নবী। এখানে কোনো রূপক অর্থ নাই, এখানে কোনো ঘুরিয়ে গাড়িয়ে সম্ভাবনা নাই, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা নাই। প্রকৃত অর্থে হাকিকাতান কখন থেকে আপনি নবী, ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জানতে চাচ্ছে, আপনি কি দয়া করে আমাদেরকে জানাবেন?
আপনাদের কাছে প্রশ্ন ক্লিয়ার কিনা বলেন। যদি প্রশ্ন ক্লিয়ার না থাকে আমাকে বলেন, আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা করে বলবো। সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিবের দরবারে যে প্রশ্ন করলেন, এটা আপনাদের কাছে ক্লিয়ার তো? সাহাবায়ে কেরাম কি জানতে চাইলেন? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকৃত পক্ষে কখন থেকে নবী? আপনি প্রকৃত পক্ষে কখন থেকে নবী রাসূল হয়েছেন? আপনার নবুয়ত রিসালাত, আপনার নবুয়ত কখন থেকে প্রকৃত পক্ষে বাস্তবে উজুদ বিদ্যমান কখন থেকে? একেবারে ক্লিয়ার। আল্লাহর হাবিব, এটা তো একটা প্রশ্ন ছিল, তাই না? এটার সমাধানের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে গোলামির জন্য উপস্থিতি দিয়েছেন। এখন আপনারা বলেন, আল্লাহর হাবিব যেই জবাব দিবে এটাই তো আমাদের জবাব। বলেন, আল্লাহর হাবিব যেটা বলবে এটাই তো আমাদের জবাব, নাকি এটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য ছিল, নাকি তাবেঈনদের জন্য? আল্লাহর হাবিব যেই জবাব দিয়েছেন এখন পর্যন্ত সেটাই জবাব, কিয়ামত পর্যন্ত সেটাই জবাব থাকবে, ঠিক কিনা বলেন? এর বাইরে কারো যাওয়ার সাধ্য আছে? এত বেশি কথা বলা দরকার নেই। সমাধান তো আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহর হাবিব যে সমাধান দিয়েছেন এটাই আমাদের সমাধান। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন হাদিসে পাকের মধ্যে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা তিরমিজি শরীফের নাম শুনবেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে 3 নম্বর কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। সারা পৃথিবীর মধ্যে এই কিতাব অত্যন্ত প্রসিদ্ধ, বিশেষ করে আমল করার জন্য, দলিল গ্রহণ করার জন্য এই কিতাব অনেক প্রসিদ্ধ। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত পোষণ করেছেন। বিশেষ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মান কানা ফি বাইতিহি আত-তিরমিজি ফাকাআন্না আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফি বাইতিহি। আল্লাহু আকবার বলেন। ইমাম তিরমিজি 1200 বছর পূর্বে এই কিতাব লিখে বললেন, এই কিতাবকে আমি মক্কা শরীফ, মদিনা শরীফের তৎকালীন সময়ের মুহাদ্দিসিনে কেরাম, হুফাজে কেরামদের কাছে আমি উপস্থাপন করেছি। ফারাদু বিহি, আমার এই তিরমিজির ব্যাপারে সকলে একমত পোষণ করেছেন, এই তিরমিজি অবশ্যই গ্রহণযোগ্য, এটার মধ্যে যা আছে গ্রহণযোগ্য। ইমাম তিরমিজি এটার মধ্যে যেটার যে অবস্থা তিনি তুলে ধরেছেন। তারপরে তিনি বললেন, আমার এই কিতাব যেই ঘরে থাকবে তোমরা মনে করবে ওই ঘরের মধ্যে নবী মুস্তাফা জীবন্ত আছে। আমার এই তিরমিজি যেই ঘরের মধ্যে থাকবে তোমরা সাক্ষী থাকবে ওই ঘরের মধ্যে আমার নবী মুস্তাফা আছে। সুবহানাল্লাহ বলেন। সেই তিরমিজি শরীফ এর মধ্যে হাদিসখানা রয়েছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসখানা রয়েছে, আল মুস্তাদরাক আল সহিহাইন থেকে আরম্ভ করে অসংখ্য অগণিত কিতাবের মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, শোনো, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। এক, কুনতু নাবিয়ান ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। এভাবে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শব্দের দ্বারা জবাব দিচ্ছেন। সবটার অর্থ হচ্ছে, আমি তখনও বাস্তবে প্রকৃত পক্ষে নবী ছিলাম যখন বাবা আদমের দেহ তৈরি হয় নাই, যখনও বাবা আদমের দেহের মধ্যে রূহকে রাখা হয় নাই, যখনও বাবা আদমের রূহ এবং দেহ একসাথ হয় নাই, তখনও আমি নবী মুস্তাফা প্রকৃত পক্ষে বাস্তবে নবী ছিলাম। আলহামদুলিল্লাহ। নবী হিসাবে নির্ধারিত না। আমার ভাইরা বলেন, এই হাদিসের ব্যাখ্যায় কি জানেন? আমার ভাইরা বলেন, হাদিস তো ঠিক আছে, এখানে নবী বলতে নবী হিসাবে নির্ধারিত ছিলাম, এটা নবী হিসাবে আল্লাহর এলেমে ছিলাম। আই রে ভাই রে, আপনি সহজ বিষয় বুঝেন না। আল্লাহর হাবিব এটা বললেন, সাহাবায়ে কেরাম আলাদা কেন জিজ্ঞেস করলেন? সাহাবায়ে কেরামরা কি জানেন না আল্লাহর হাবিব আল্লাহর এলেমের মধ্যে নবী হিসাবে আছেন? এটা কি জানেন না? এটা আলাদা কেন জিজ্ঞেস করলেন? যদি এটার দ্বারা উদ্দেশ্য হতো যে আল্লাহর হাবিব আল্লাহর এলেমের মধ্যেই নবী হিসাবে আছেন, তাহলে আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য এখানে কোথায়? হযরত আদম আলাইহিস সালাম তো আল্লাহর ইলমের মধ্যে নবী হিসেবে আছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর জ্ঞানের মধ্যে নবী হিসেবে আছেন। আল্লাহর হাবিব বাদ দিয়ে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সবাই তো আল্লাহর ইলমের মধ্যে নবী হিসেবে আছেন। ওনারা নবী হিসেবে আসবেন, এটা তো আল্লাহ লিখেই রেখেছেন। তাহলে আল্লাহর হাবিবকে আলাদা প্রশ্ন করা এবং ফি মাকামিল ইখতিসাসি ওয়াল মাদহি, আল্লাহর হাবিব প্রশংসার জায়গায়, খাসের জায়গায়, বৈশিষ্ট্যের জায়গায় নিজের বৈশিষ্ট্য আলাদা বর্ণনা করলেন, তাহলে এটার কি গুরুত্ব? এটা একটাই গুরুত্ব, এটার এটাই অর্থ, সেটা হচ্ছে আল্লাহর হাবিব তিনি বাস্তবে এলেমে না, এলেম তো আছে, এলেম থেকে উজুদে, এলেম থেকে খারেজে
বাস্তবে আল্লাহর হাবিব তিনি আদম আলাইহিস সালামের শরীর এবং রূহ মুবারক দুইটা যখনও একসাথে হয় নাই, বাবা আদমের দেহ মুবারক যখনও সৃষ্টি হয় নাই, বরং দেহ মুবারক যখন মাটির মধ্যে ছিল সৃষ্টি করে নাই, তখনও আমার নবী মুস্তাফা বাস্তবেই নবী ছিল। আলহামদুলিল্লাহ বলুন। হাদিস তো এটাই প্রমাণ করে, ঠিক কিনা বলেন বাবা? এটা প্রমাণ করে কি? হাদিস তো এটাই প্রমাণ করে। তাহলে আর অন্যদিকে যাওয়া দরকার আছে? আল্লাহর হাবিব বললেন আমি 40 বছর আগে, আল্লাহর হাবিব বললেন আমি দুনিয়াতে আসার আগে, আল্লাহর হাবিব বললেন আমার মা বাবা দুনিয়াতে আসার আগে, হযরতে ঈসা দুনিয়াতে আসার আগে, হযরতে ইব্রাহিম দুনিয়াতে আসার আগে, হযরতে মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসার আগে, হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আমি বাস্তবে নবী ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনি যে বললেন আল্লাহর হাবিব দুনিয়াতে যখন 40 বছরে পদার্পণ করলেন তখন বাস্তবে নবী হলেন, তাহলে আপনি আল্লাহর হাবিবের পিছনের জীবনের নবুয়তের সময়কে আপনি কেটে দিলেন, ঠিক কিনা বলেন? আপনি কি কেটে দেন নাই? এখন আপনি বলেন আপনি কি আল্লাহর হাবিবের সাথে দুশমনি করেছেন না বন্ধুত্ব করেছেন? আপনি কি দুশমনি করেন নাই? একবার স্পষ্ট সমাধান। আল্লাহর হাবিবকে এই প্রশ্ন করা হয়েছে, এটা এখনকার কোন বক্তাকে প্রশ্ন করা হয় নাই, বা এটা নতুন কোনো বিষয় না, এটা নিয়ে কখনো ঝগড়া হয় নাই যে এটার সমাধানের দরকার। এটা প্রশ্ন করতে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন ১৫০০ বছর আগে সরকারে কায়নাত তিনি জবাব দিয়ে দিলেন, যেই জবাবের সারাংশ হচ্ছে, মূল অর্থ হচ্ছে অসংখ্য অগণিত বছর আগে, 40 না, অসংখ্য অগণিত বছর আগে বাস্তবে আমি নবী নবী নবী, আমি রাসূল, আল্লাহ আমাকে সেইভাবেই তৈরি করেছেন। আমি সৃষ্টিতে নবী, আমি উজুদে নবী, আমি খারেজি নবী। আমার যখন উজুদ হয়েছে, খালক হয়েছে, সৃষ্টি হয়েছে, আমি বাস্তবে তখন থেকে নবী। ঠিক আমার আমরা সমাধান পেয়েছি বাবা। অন্যদিকে আপনারা ঘুরবেন, ঘুরা দরকার আছে, অন্যদিকে যাবেন না। ফরাজিকান্দি দরবার শরীফ থেকে এগুলো শিক্ষা দেওয়া হয়। এই জন্য আল্লাহ ওলিদের দরবারের সাথে যারা আছেন তারা এক, তারা কখনো ভাগে না, তারা কখনো, তাদের মধ্যে দলাদলি নেই, তাদের মধ্যে বিভক্তি নেই। বিভক্তি তাদের মধ্যে যারা এইরকম আল্লাহর হাবিব যেই সমাধান দিয়েছেন ওই সমাধানের বিপরীতে কথা বলে, শানে রিসালাতের ক্ষেত্রে বিপরীতে কথা বলে, আল্লাহর শানে বেয়াদবি করে, আউলিয়া কিরামদের শানে কথা বলে, তাদের মাধ্যমে এই পৃথিবীতে দলাদলির সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বলেন?